শীত মানেই হাঁসের মাংস। তো আবার যেহেতু শীত পড়ছে, তো হাঁসের মাংসের কথা তো মনেই পড়বে। আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া ইমি ফ্রম সাতক্ষীরা। সাদিয়া ইমি নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাই। তো আমি যখন এই শীতে বাসায় গিয়েছিলাম, তখন আম্মু এই হাঁসটা নিয়ে আসছিল। তো এই হাঁসটা যে প্রথমে দেখলেন ঘুরছিল, সেটা কিন্তু এখানে কেটে অলরেডি পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে। আর এটা প্রায় পুরোটাই পরিষ্কার করছে আমার ছোট ফুপু। আমার ছোট ফুপু আবার এইসব কাজে খুবই এক্সপার্ট আর কি। তো উনি এখানে হাঁসটা পরিষ্কার করে কেটে নিচ্ছেন। জাস্ট আমি একটু ভাব দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু ওনার তখন প্রায় পরিষ্কার করা শেষ। আর এই যে এখানে হাঁসের গায়ে যে ছোট ছোট লোমগুলা থাকে, সেগুলা পুড়িয়ে নেওয়া হচ্ছে। তো তারপরে এখানে ছোট ফুপু খুব সুন্দর করে এগুলা কাটাকাটি করতেছে। আর হাঁস যেহেতু একটু শক্তই থাকে, তো এটা কিন্তু শুধু বটি দিয়ে কাটা সম্ভব না, এখানে কিন্তু মানে দাও ব্যবহার করা লাগে। আর এটা ছিল রানী হাঁস, যা দেখতে অনেক সুন্দর লাগে। তো এই যে এখানে ফুপুগুলো কিন্তু কাটাকাটি করতেছে। আর একটা জিনিস হলো, আমাদের বাসায় যখনই হাঁস রান্না হয়, তখনই কিন্তু নারিকেলের দুধ মাস্ট দেয়া হয়। কারণ হাঁসের মাংসতে নারিকেলের দুধ না দিলে মনে হয় না যে অতটা ফ্লেভারফুল হয়। তো এই যে আম্মু এখানে রান্না করতে চলে আসছে, আম্মু এখানে রান্না করতেছে। আর আম্মুর হাতের আসলে এই মাংসটা অনেক বেশি মজার হয়। আমরা যতই ট্রাই করি না কেন, আম্মুর মতো ওরকম স্বাদটা করতে পারি না। আর এই যে আম্মু এখানে আবার নারিকেলের দুধ দিয়ে দিচ্ছেন, যেটা বললামই আর কি। তো আমার আম্মু এই রান্নাটা অনেক সুন্দর করতে পারে। আর এখানে মাটির চুলাতে করছে না, আম্মু আমাদের গ্যাসের চুলাতেই করছে রান্না। যেহেতু আম্মু এই সময়টাতে একটু অসুস্থ ছিল, তো তার জন্য আর মাটির চুলায় রান্না করা সম্ভব হয়নি। আর এই যে কষানো মাংস আমাদের তো না খেলেই নয়, আমি আমার ভাই ওত পেতে দাঁড়িয়ে থাকি কখন কষানো মাংস হবে আর আম্মু আমাদেরকে দিবে আর আমরা খাবো। তো এই যে এখানে রান্না হচ্ছে, আর এই সব শেষে এই যে গাওয়া দুধটাও আম্মু এখানে দিয়ে দিচ্ছে। আমাদের রান্না অলমোস্ট ডান। আর আমরা ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কষা মাংস খাচ্ছি। তো আম্মু এখানে রান্না শেষে যে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব দিয়ে দিল। তারপর আপনাদেরকে ফাইনাল লুকটাও দেখাবো। আর এটা কিন্তু রমজান মাসে দেওয়ার জন্য অনেক অনেক সরি। তো এই যে রান্নার কিন্তু ফাইনাল লুক এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।